তোমরা কেমন আছো? চলে এসেছি আজকে, দেখো বজবজে যাচ্ছি, পার্ক সার্কাস স্টেশনে রয়েছি। তো যাব এখন টিকিট কাটতে। তো আমাদের পার্ক সার্কাসে চলে এসেছি, এসে টিকিট কাটা হয়ে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে, মা আর আমি এসেছি। তো দেখো তার আগে একটা ট্রেন বেরিয়ে গেছে, আমরা ধরতে পারিনি, আর একটা ট্রেন আসবে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। নুঙ্গি স্টেশনে নামবো আমরা, ট্রেনটা পুরো ফাঁকা ছিল, বসেছি, তার অনেক পরে ভিড় হয়েছিল। তো মা আর আমি বসেছি ফ্যানের তলায়, আরাম করেই বেশ বসলাম, বসে তারপরে আমরা এবার একটু পরেই নেমে যাব। এই নেমে গেছি, আমাদের ট্রেনটা বেরিয়ে গেল। তো এখানে নামলাম, নামার পরে দেখলাম অনেক সবজি টবজি বিক্রি হচ্ছে। তো মা আবার বলল ভুট্টা খাবো, তো আমি একটা ভুট্টা কিনে দিলাম এখানে মাকে। অন্ধকার হয়ে গেছিলো আমরা যখন নামলাম, প্রায় সন্ধে, আর গরম তো ভালোই ছিল। গাছপালাগুলো দেখো কীরকম নড়ছে, হাওয়াও দিচ্ছিল, তো হাওয়াটা বেশ ভালোই লাগছিল গায়ে। তো আমরা খানিকটা হেঁটে চলে এসেছি, এই রেল লাইনটা পার করেই সামনে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, ওখানে যাব, দিদির জন্য একটু মিষ্টি নেব। অনেক বছর পরে যাচ্ছি দিদির বাড়ি। তো চলে এসেছি মিষ্টির দোকানে, এসে আগে ভালো করে দেখে নিলাম কোথায় কোন মিষ্টিটা আছে, কোন মিষ্টিটা ভালো। তো আমরা নিয়ে নিলাম সরভাজা মিষ্টি, নিয়ে তারপরে তো দেখো বন্ধুরা মিষ্টি নিয়ে চলে এসেছি। ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, আমরা ওই অটোতে উঠবো, উঠে ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে তারপরে দিদির বাড়ি। হ্যাঁ, তো দেখো পৌঁছে গেছি দিদির বাড়িতে, এসে পৌঁছালাম দিদির বাড়ি। তো দেখো মা আর আমি বসে আছি। কই মাথা চুলকানেবেন পরে, দেখো মাথা চুল। তো বন্ধুরা দেখো দিদির বাড়িতে ঢুকে গেছি। ইনি হলো দিদির শাশুড়ি, আমাদের মায়মা। অনেক বছর পরে দেখা হলো, তো মায়মা খুব খুশি, গালে টালে হাত দিয়ে আমাদেরকে আদর করলো, বললো মা রে সোনা রে, কত বছর পরে দেখলাম তোমাকে, তো চিনতেই পারিনি। তো খুব খুশি হলো মায়মা আমাদেরকে দেখে, একটু গল্প সল্প করলাম। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার জামাই বাবু, এটা ভিডিও কল না, এটা আমি ব্লগে পোস্ট করব। তো অনেক বছর পরে দেখা হলো। কত বছর পরে হলো? 6 বছর পর। 10 হবে, ই বলে হবে। তার মানে আপনি চান আমার সুগার হোক? হ্যাঁ বন্ধুরা, আমার শাশুড়ি মা কি বলে, বলে নেই তো হোক, সুগার সুগার। দেখো দেখো ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, তখন তারপরে বসার পরে তো আমি একটু নেল পালিশ পরলাম, মা দেখে বললো আমারও পরতে ইচ্ছে করছে, তো মায়ের পায়েও পরিয়ে দিলাম নেল পালিশ, আমি একটু হাতে পরলাম। তারপরে অনেক গল্প সল্প হলো। তারপরে আমাদের জামাইবাবু দেখো এখানে আটা মারতে বসে গেছে। তারপরে জামাইবাবু তো রুটি বানিয়ে, এদিকে দিদি রান্না করেছে চিকেন, অনেক রকম সবজি রান্না করে আমরা রাত্রে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে অনেক রাত্রে আমরা শুয়ে পড়েছি। তো বন্ধুরা এটুকুই দেখালাম আপাতত, ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও, বাই বাই।